প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনীতির আকাশে আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে আমরা যারা রাজনৈতিক দলসমূহ বিগত 15.5 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ভোটাধিকারের জন্য আন্দোলন করেছিল, তারাই এখন রশি টানাটানি করছে এবং গণতন্ত্র এবং ভোটাধিকার আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কিছুদিন থেকে দেখছি আমরা যে একটা গভীর ষড়যন্ত্র চলছে। যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং রাজনীতি কর্মী তারা হয়তো তা বুঝতে পারছেন, সাধারণ মানুষের পক্ষে হয়তো তা বোঝা সম্ভব নয়। আমরা দেখছি এক পক্ষ চাচ্ছেন যে স্থানীয় সরকার আগে হোক, এক পক্ষ চাচ্ছেন গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হোক। আবার যারা বিগত সরকার হটানোর জন্য এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলেন, তারা চাচ্ছেন আগে জাতীয় সংসদ নির্বাচন হোক। প্রিয় দর্শক, গণপরিষদ নির্বাচন হয়তোবা গণপরিষদ করা দরকার, যেহেতু গণ অভ্যুত্থানের পরে আমাদের অনেক পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। আমার প্রশ্ন, গণপরিষদ কেন আগে করতে হবে বা গণপরিষদ নির্বাচন কেন করতে হবে? আমরা যেভাবে জাতীয় সংসদে মহিলা সাংসদ নির্বাচন করি, সেভাবে প্রপোর্শনালি কি গণপরিষদের নির্বাচন করা যায় না? যে দল নির্বাচনের পরে যেসব দল জাতীয় সংসদে আসন পাবে, তারা আনুপাতিক হারে প্রতিনিধি দিয়ে একটা গণপরিষদ গঠন করা যায়। কিন্তু আমরা এখন রাজনীতিতে এসব কথা বলে গণতন্ত্রকে আমরা পিছিয়ে দিচ্ছি। এর মধ্যে আরো কিছু লোক আছে যারা এই ফ্যাসিস্ট সরকারের আমলে গত 15 বছর স্বতন্ত্রভাবে বা নিজস্ব দলীয়ভাবে অথবা লেজুর ভিত্তিক রাজনীতির জন্য নির্বাচন করে আসছেন শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার জন্য। তারা এখন ষড়যন্ত্র করছে কিভাবে নির্বাচনটা পিছিয়ে যেতে পারে, কারণ তারা জানে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং তারা যদি নির্বাচন করতে যায়, তাহলে তাদের আসল মুখোশ উন্মোচিত হবে, জনগণ তাদেরকে অপ্রতিপন্ন করবে। আরেকটা তাদের মধ্যে ভীতি থাকতে পারে, যখন নির্বাচন হওয়ার পর একটা গণতান্ত্রিক সরকার আসবে, দলীয় সরকার আসবে, তখন তারা হয়তো তাদের রোষানলে পড়তে পারে। কারণ এই শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদী করার পিছনে তাদেরও একটা রোল ছিল। সেই কুচক্রী মহল এখন চাচ্ছে যে কোনোভাবেই হোক এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেন দীর্ঘমেয়াদী হয়, তাতে তারা সেফও থাকবে এবং তারা কমফোর্টও থাকবে। প্রিয় দর্শক, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাই যে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক, তারপরে একটা শক্তিশালী সরকারের ভিত্তি দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং যদি গণপরিষদ আমাদের প্রয়োজন হয়, আমরা এখন জরুরি সংস্কার সমূহ করে আমরা জাতীয় সংসদ নির্বাচনে যাই এবং জাতীয় সংসদ নির্বাচনের পরে আনুপাতিক হারে সংসদ সদস্য নিয়ে গণপরিষদ নির্বাচন করা হবে, গণপরিষদ গঠিত হবে এবং সেই গণপরিষদ প্রয়োজনীয় সংস্কার যেগুলি করা দরকার সেগুলি করবে। আমি চাই ব্যক্তিগতভাবে এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এই দেশটাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল 15.5 বছর থেকে, সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। আমরা চাই না দুর্বল একটা সরকার থাকুক, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে না, যেখানে মব হবে, যেখানে মানুষ সাধারণ কর্মজীবনে যেতে পারবে না, যেখানে লেখাপড়া বিনষ্ট হবে, যেখানে ছাত্ররা মাঠে ময়দানে থেকে তাদের পড়ালেখা থেকে দূরত্ব হবে এবং তাতে আমাদের এই জেনারেশনের বিশাল ক্ষতি হয়ে যাবে। তা আমি চাই অতি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হোক। ধন্যবাদ সবাই।